কর বসে দে হ্যাঁ দে 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 আরেকটা দে সরছে দে 5 আগস্টের আগে অবধি আমাদের সাধারণ শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করেছে স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের সঙ্গ যারা ছিল তারা সবাই। আমার একটি কথা, স্বাভাবিক মানুষ হিসেবে যে তারা এতগুলো ছাত্র জনতাকে হত্যা করার পরে কিভাবে এখন আবার স্বৈরাচার প্রধানমন্ত্রী বাংলাদেশে বক্তব্য দেয়, তার বিচার হয়নি, তারা এখন আবার রাজনৈতিক কর্মসূচি দিতেছে। আমার বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটাই প্রশ্ন, এতগুলো ছাত্রদের মারার পরও তাদের বিচার তো হয়ই নাই, তারা কিভাবে, তাদের মধ্যে কি সামান্য মানুষত্ববোধ নাই, নাকি সামান্য তাদের মধ্যে জ্ঞান নাই, না তাদের মাথায় কোনো ঘিলুই নাই যে তারা কিভাবে এতগুলো ছাত্র জনতাকে মারার পরে তারা আবার কর্মসূচি দিয়ে আবার বাংলার মাটিতে তারা আবার রাজনীতি করতে আসে। আমরা এর প্রতিবাদে মুজিবাদের সকল কবর রচিত করব এবং সব জায়গা থেকে আমরা শেখ মুজিব শেখ হাসিনাকে বয়কট করে দিব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং মুজিবাদের কোনো কিছু আর আমরা এই আমাদের বাংলাদেশে রাখতে পারবো না। মুজিবাদের আস্থানা আমাদের এই বাংলাদেশে আর কোনোদিনও হবে না। আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা সকলেই জানি যে ফেসিবাদ সরকারের আমলে এটা ছিল প্রত্যেকের আতুর ঘর, আওয়ামী লীগদের এবং ফেসিবাদদের আতুর ঘর। এখান থেকে নির্দেশ দেওয়া হতো, এখান থেকে সকল কাদের বাসায় হামলা হবে, কাকে গুম করা হবে, সেই সব নির্দেশনা জেলাভিত্তিক এইসব জায়গা থেকে আসতো। তাই এই মুজিববাদ এবং ফেসিবাদকে কবর দিতে আমরা প্রয়োজনে এই মুখ্য ঘরগুলো আগে ধ্বংস করতেছি, যার পরিপ্রেক্ষিতে আমরা আওয়ামী লীগের যাদের এভাবে মানে চেম্বার বলেন রুমগুলো আছে সেগুলো ধ্বংস করার জন্য আমরা আসি। এর ভিতর দিয়ে আমরা মুজিববাদকে কবর দিচ্ছি এবং ফেসিবাদের সর্বশেষ চিহ্নটুকু আমরা নিশ্চিহ্ন করার জন্য আমরা এগিয়ে আসছি। আর এটার কারণ নেতৃত্বে ছাত্র জনতা, সকল দেশে যেভাবে ছাত্র জনতা 5 তারিখ নেমেছিল, আজকেও ঠিক সেম ভাবে ছাত্র জনতার নেতৃত্বে সবাই একত্রিত হয়ে নেমেছি। আমি জাস্ট ফেসবুকে একটা পোস্ট করি বিকালে, সেটার ভিত্তিতে আমরা সবাই একত্রিত, এটার মাধ্যমে আমরা একই এবং আমরা এটা করার জন্য উদ্বুদ্ধ হই সকলে।